কালকে আমি মেহেন্দি করেছিলাম অন্ধকারে, আজকে আমি ব্রাইডও করছি অন্ধকারে। আর ব্রাইড এখানে টেনশনে হাওয়া দিচ্ছে। এই ভিডিওটা তোমরা আগেও দেখেছো যে অন্ধকারের মধ্যে আমি ব্রাইড সাজাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি এই পুরো দিনের ভিডিওটা শেয়ার করব। তো সেদিন ছিল আমার সকাল থেকেই কাজের বুকিং। তো আজকে আমার লোকেশন ছিল জলপাইগুড়ি থেকে একটু আউটসাইডে। আর এখানে দেখো ব্রাইড আমাদের ভিডিও কলে লোকেশনের ডেসক্রিপশন দিচ্ছিলো, কারণ এটা একটু আউটসাইডে ছিল। আর এই যে আমার ব্রাইড, ভীষণ মিষ্টি, ও সব কিছু করে একদম রেডি ছিল। তো ওকে আমি বৃদ্ধির লুকে সাজিয়েছি। দেখো একটা সফট লুক করেছি, সাথে একটু সফট হেয়ার স্টাইলও করেছি। তো তোমরা দেখে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যারা যারা নিজের স্পেশাল দিনে এরকম সাজতে চাও, তারা কিন্তু ঝটপট করে ডেটগুলো বুক করে ফেলো। তো এই সাজটা আমার পার্সোনালি ভীষণ পছন্দ, আর স্পেশালি আমার বৃদ্ধির সাজ আমার খুবই ভালো লাগে। আর ওর তো নিজেই এই লুকটা ভীষণ পছন্দ করেছিল। কিন্তু সেই দিনের ওয়েদারটা না একদম খারাপ ছিল। আমি বাড়ি বসে বসে দেখছিলাম আজকে ব্রাইডদের যে কতটা মন খারাপ হবে, কী যে হবে। তারপর আমি নেক্সট সব জিনিসপত্র গুছিয়ে আবার আমি আমার সেম লোকেশানে, মানে যেখানে বৃদ্ধি লুক করতে গেছিলাম, তো সেখানেই আমাদের নেক্সট ব্রাইডাল বুকিং ছিল। তো আমি ব্রাইডকে শাড়ি পরিয়ে সব কিছু রেডি করে স্কিন প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। আর এই মেকআপ করতে করতে ঘটলো সেই দুর্ঘটনা, যেটা লোডশেডিং। তোমরা হয়তো অনেকেই বলবে যে জেনারেটর ছিল কি না। জেনারেটর ছিল বিয়েবাড়ির বাইরে, মানে যেখানে ভেন্যু ছিল সেখানে জেনারেটর ছিল, বাট ঘরে কোনো জেনারেটর ছিল না। বাট ওর মেকআপটা তো ফুল কমপ্লিট হয়ে গেছিলো, শুধু হেয়ার স্টাইল এগুলো বাকি ছিল। যাই হোক, অন্ধকারে অনেক কষ্টে অনেক স্ট্রাগল করে আমরা এই লুকটা ক্রিয়েট করেছি। তো ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।